প্রাণী দেহে যোগ সমন্বয় সাধন করে এমন কলার নাম যোগ কলা। দেখ কারা রক্ত লাসিকা এরা একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ কি করে যোগ সমন্বয় সাধন করে, তাহলে এর নাম হচ্ছে যোগ কলা। বলবি উদাহরণ কি বললাম, তাহলে রক্ত বললাম, লাসিকা বললাম। আচ্ছা রক্ত যখন আসলো শোন, রক্তকে আমরা এরকম ভাগ করতে পারি, একটা রক্ত রস আর একটা রক্ত কণিকা। শুনছিস, রক্ত রস আর কি রক্ত কণিকা আমরা ভাগ করতে পারি। তাহলে রক্ত রস এটা 55%, আর রক্ত কণিকা এটা 45%। তাহলে দেখ রক্ত কণিকা থাকে মাত্র 45 ভাগ আর রক্ত রস থাকে 55 ভাগ। তার মানে রক্তে পানির পরিমাণটা বেশি, রক্তে জলের পরিমাণ বেশি। এক নম্বর গেল, রক্ত কণিকার পরিমাণ কম, রক্তে জলের পরিমাণ বেশি। এটা যেমন থাকলো। এবার এই রক্ত রসে আবার দুই রকম পদার্থ থাকে, একটা জৈব পদার্থ, কি নাম বললাম মুস্কান, একটা জৈব আর একটা অজৈব। বল, একটা জৈব আর একটা অজৈব, এর মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে। রক্তকণিকা 3 প্রকার। রক্তকণিকা কয় প্রকারে? 3 প্রকার। বলো, প্রথমটার নাম বলবা লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি। প্রথমটা লোহিত রক্তকণিকা, লোহিত লোহা থেকে নাম হচ্ছে লোহিত রক্তকণিকা, রক্তকণিকা। আচ্ছা লোহিত রক্তকণিকা হলো, তারপরে কি বলবা শ্বেত রক্তকণিকা, মানে এটা ডাব্লিউবিসি বলে, এটা শ্বেত রক্তকণিকা। প্লিজ, শ্বেত রক্তকণিকা আরেকটার নাম অনুচক্রিকা। কি নাম রে? অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা ডাব্লিউবিসি বলে, আরবিসি বলে, রেড ব্লাড সেল, এটাকে বলে ডাব্লিউবিসি আর এটাকে বলে প্লেটলেট। ওকে, আচ্ছা আমার কথা শুনো তাহলে। লোহিত রক্তকণিকা লোহা থাকে, দিয়ে অক্সিজেনের আদান প্রদান করে। লোহিত রক্তকণিকা লোহা থাকে, দিয়ে রক্তের দ্বারা অক্সিজেনের আদান প্রদান করে, এর নাম লোহিত রক্তকণিকা আরবিসি। এরই মধ্যে দেখবা আমাদের টেস্ট করতে দেয় হিমোগ্লোবিন শরীরে কতটা আছে। হিমোগ্লোবিন এই আরবিসি তে থাকে। হিমোগ্লোবিন যদি শরীরে কম থাকে তখন রক্তের পরিমাণ কম বোঝায়। হ্যাঁ, তখন দেখবা হয় যদি খুবই কমে যায়, স্বাভাবিকভাবে রক্তে 11 প্লাস থাকে, 11 বেশি, 11 থেকে 13 থাকার কথা। তবে যাদের আরবিসির পরিমাণ কিছুটা কমে গেছে তাদের এই ধরনের সমস্যা হয়। এদের বাড়ানোর জন্য লৌহ জাতীয় ট্যাবলেট, আয়রন ট্যাবলেট দেওয়া হয়, তার সাথে ভালো মন্দ খাবারের কথা বলা হয়। হিমোগ্লোবিন বেড়ে যাবে। কমে গেলে মাথা ঘুরে, শরীরে দুর্বল, অক্সিজেন ঠিকঠাক পৌঁছায় না, তার মানে অঙ্গ ঠিকঠাক কাজ করবে না, শ্বাসকষ্ট সমস্যা কম বেশি হতে পারে, দম লেগে যাওয়া ভাব হতে পারে, এর কারণ আরবিসি। এরপরে শ্বেত রক্তকণিকা এ ফেগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। ফেগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। আমাদের শরীরে রাস্তাঘাটে বাসে ট্রেনে চলার সময় অনেক হাজারো কোটি জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, প্রবেশ করাটা স্বাভাবিক। তার দেহে কি রোগ জীবাণু আছে কেউ জানে না। এই রোগ জীবাণু সবগুলো আমাদেরকে পারতে পারে না, মানে আমাদের শরীরকে রোগে আক্রান্ত করতে পারে না। কেন? কারণ আমাদের শরীরের এই শ্বেত রক্তকণিকা সেই রোগ জীবাণুকে আপনা আপনি মেরে ফেলে। ঠিক আছে, আল্লাহ পাক তৈরি করার সময় আমাদের শরীরকে এমন ভাবে তৈরি করেছে যে শুধু আমাদের ভাবনা চিন্তার বাইরে, মানে যেখানে যেটা দরকার আমাদের সেখানে সেটা দেওয়া হয়েছে। দেখো আমাদের এমনি আমরা কি জানি যে আমরা খাওয়ার পথে বা অন্যান্য সময় আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে, খাবারের সাথে অনেক রোগ জীবাণু মিশে যায়। রাস্তাঘাটে পড়িতে কি পোকামাকড় বসে, মৌমাছি বসে অনেক রোগ জীবাণু আসে বা নোংরা আসে। সব রোগ জীবাণু আমাদেরকে পারতে পারে না, পারলে আমরা প্রতিদিন রোগে আক্রান্ত হতাম। কজনা ভালো করে ধুই খাবার খাই, কজনার থালাবাটি ভালো করে পরিষ্কার করে ধুই আলমারির ভিতরে রেখে বার করে খাই, কিছু না কিছু তার মধ্যে পরে হয়, কিন্তু সব পারতে পারে না। কেন? কারণ হচ্ছে আমাদের দেখো যখন আমরা খাবার খাই, সেই খাবার খাওয়ার পর আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে হজম করার জন্য। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের রোগ জীবাণুকে এখানে কিছুটা কি করে, ওই অ্যাসিড বেরিয়ে ফেলে। তাহলে শরীরে প্রবেশ করার আগেই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুটা পেটে বেরিয়ে ফেলে। কথা বুঝতে পেরেছো? তার মানে আমাদেরকে পারতে অত সহজ। আমাদের যে জায়গাগুলো দেখবা মানে প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই করে দেওয়া আছে, যে জায়গায় যেখানে শরীরের জীবাণু ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে, সেই সব জায়গায় কোনোটা দেখবা অ্যাসিডিক। তোমরা বড় হলে আরো হয়তো আমি বলবো যে কোনোটা অ্যাসিডিক দ্রবণ আছে, কোনোটা আছে, যেগুলাতে আমাদের শরীরে ঢোকার মতো জায়গা আছে জীবাণু, সেসব জায়গায় এক একটা জায়গায় এক এক রকম বস্তু দেওয়া আছে। তাতে কি হয়, রোগ জীবাণুগুলো আপনা আপনি মারা যায়। হ্যাঁ, তাহলে ব্যাপার হচ্ছে যেখানে যা দরকার সেখানে তা দেওয়া আছে। রক্তের রোগ জীবাণু যখন প্রবেশ করে যাবে রক্তের মধ্যে, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করে দেবে। রোগ জীবাণুকে ধ্বংস করে কি করবে? বল, শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখে। এর পরিমাণ মানে কমে গেলে হবে না, একে ঠিকঠাক রাখতে হবে। আর একটা থাকবে অনুচক্রিকা প্লেটলেটস, এ রক্ত তঞ্চন সাহায্য করে। আর শরীরের কি বলো, দেখবা যাদের একটা কথা ডেঙ্গু হয়েছে শুনো না, ডেঙ্গু হলে কি হয়? জ্বর আসে, ব্যথা হয়, শরীর খারাপ করে, ডেঙ্গুতে মানুষ মারা যায়। হ্যাঁ, ডেঙ্গু মারা যায়। ডেঙ্গুর কোনো চিকিৎসা সেভাবে নাই বলতে গেলে। ডেঙ্গু হচ্ছে ডেঙ্গুরই ওষুধ দেবে এমন না, ডেঙ্গু হচ্ছে মানে অ্যান্টিভাইরাল ট্যাবলেট দেওয়া হয়, তার সাথে অন্যান্য আরো অ্যান্টিবায়োটিক যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে আটকাতে পারে, না পারতে পারে সেই কারণে দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা ডেঙ্গুর ওষুধ। ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু ভালো হয়ে যাবে এই ওষুধটা খেয়ে,
এমন নাই। আমি কই শুনিনি, যেমন টাইফয়েডের আছে ইনজেকশন করে বা ওষুধ দেয়, ভালো হয়ে যায়, গ্যারান্টি ওষুধ। ম্যালেরিয়া আছে, ম্যালেরিয়া ডিএস বা ওই যে কুইনিন, মানে ওই ক্লোরোকুইন যে ট্যাবলেট গুলো যেগুলো দেয় আর কি, ম্যালেরিয়া ভালো হয়ে যায়। কিন্তু ডেঙ্গুর এমন কোনো ওষুধ নাই যেটা ডেঙ্গু ভালো হয়ে যাবে। কি করে? দেহে ইমিউনিটিকে বাড়ায় আর এই প্লেটলেটটাকে কাউন্ট করে। প্লেটলেট থাকার কথা জানিস কত সাহেব? 1.5 লাখ মিনিমাম। মিনিমাম রেঞ্জ কত? 1.5 লাখ, মানে 1,50,000। 1,50,000 থেকে 4.5 লাখের মধ্যে যদি প্লেটলেট থাকে তোমার স্বাভাবিক আছে। যাদের ডেঙ্গু হয় তাদের প্লেটলেট কমে। ধর স্বাভাবিক অবস্থায় তার 3 লাখ ছিল, ডেঙ্গু আটকাবে প্রথম দিন 50,000 কমে যাবে, 50,000 পরপর পরপর কমবে। কমতি কমতি জানা গেল কারো 60,000-এ চলে এসছে। এ যদি দেখা যায় 60,000 এসছে না, তখন দেখবি চামড়ায় বড় বড় দাগ হয়, গোল গোল হয়। হ্যাঁ, তখন ডাক্তারবাবু তাকে কিছু করে নাই, হাসপাতালে অ্যাডমিট, আর তার সাথে তার প্লেটলেট, এই যে হলুদ খুন যেটা এরকম রক্ত চলে যায় শরীরে, যাতে প্লেটলেট হয়, তা নামি রুগী কিন্তু মারা যাবে। তাহলে এই প্লেটলেটের কথাটা বুঝতে পারলি যে প্লেটলেট কমে গেলে পারে শরীরে কি ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে, রক্ত সঞ্চালনে সাহায্য করে এই হলুদ চক্রিকা বা প্লেটলেট। তোমাদের এই গেল কি পড়া? যোগ কলা। বলবা দেহে যোগ সমন্বয় সাধন করে এই কলা, তাই এর নাম যোগ কলা। যে কলা দেহে যোগ সমন্বয় সাধন করে তাকে বলা হয় যোগ কলা। আশা করি বুঝতে পেরেছো। যোগ কলার উদাহরণ কি? রক্ত, লাসিকা, এরা যোগ কলা। দেহে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে যোগ সমন্বয় সাধন করে। পায়ে পাতায় থেকে মাথার চাঁদি পর্যন্ত রক্ত প্রতিটা মুহূর্তে আমাদের যাওয়া আসা করছে না, তাহলে এগুলা যোগ সমন্বয় সাধন করছে। এরপরে